মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। কোন কোন ওয়েবসাইটে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন এবং কিভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে কোন কোন ওয়েবসাইটে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। চলুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে প্রথমত দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফর এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এসসি সেকেন্ডারি এডুকেশন 2024 অনলাইন রেজাল্ট পাবলিকেশন থ্রু ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রম 9:45 AM অর্থাৎ 9:45-এ আপনারা রেজাল্ট দেখতে পারবেন। অর্থাৎ 2 তারিখে রেজাল্ট পাবলিশ করা হবে। তো এখানে পরপর ওয়েবসাইট দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে wbbse.wb.gov.in এই ওয়েবসাইটে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। 2 নম্বরে রয়েছে wbresult.nrc.in। 3 নম্বরে রয়েছে wb10abplive.com এই ওয়েবসাইটে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। 4 নম্বরে রয়েছে www.indiaresult.com। 5 নম্বরে রয়েছে www.result.shiksha এবং একটি মোবাইল অ্যাপেও বলা রয়েছে মাধ্যমিক রেজাল্ট 2024। আপনারা যদি মাধ্যমিক রেজাল্ট 2024 গুগল প্লে স্টোরে সার্চ করেন আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। তারপর 6 নম্বরে বলা রয়েছে firstresult.in এই ওয়েবসাইটে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। সার্চ করবেন ফার্স্ট রেজাল্ট। 7 নম্বরে বলা রয়েছে iresult.in এবং মোবাইল অ্যাপে রয়েছে, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। 8 নম্বরে বলা রয়েছে jagoranjosh.com এবং পরপর টোটাল 14টি ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে। চলুন আপনারা কীভাবে রেজাল্টটি দেখবেন তার প্রসেসটি দেখে নিই। রেজাল্ট দেখার জন্য আরেকটি ওয়েবসাইট সার্চ করতে পারেন। সার্চ করবেন wbresult, টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি খুলবে। তারপর আপনারা দেখতে পারবেন লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট, এই লেখার ওপর ক্লিক করবেন। এই লেখার ওপর ক্লিক করলে এই পেজটি খুলবে। আপনারা প্রথমের দিকে রেজাল্ট দেখার অপশন পাবেন। রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এখানে অপশন দেখতে পারবেন এবং লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশান 2024 লেখা থাকবে এবং আপনারা এখানে টাইম দেখতে পারবেন। 9:45-এ যেহেতু রেজাল্ট পাবলিশ হবে সেই কারণে আপনারা অপশন দেখতে পাচ্ছেন না। যখন রেজাল্ট পাবলিশ হবে আপনারা এখানে অপশানটি দেখতে পারবেন, সেই অপশানে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই লেখার ওপর ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এই পেজটি ওপেন হবে। আপনারা এখানে দেখতে পারবেন লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, তারপর নিচে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা এসসি রেজাল্ট ইয়ার 2024। এখানে 2022 রয়েছে, যেহেতু আগের স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন রেজাল্ট পাবলিশ হবে আপনারা এখানে 2024 লেখা দেখতে পারবেন। তারপর প্রথমত রোল নাম্বার এখানে টাইপ করবেন। রোল নাম্বার একসাথে টাইপ করার পর জন্ম তারিখ এখানে টাইপ করতে হবে। জন্ম তারিখ কীভাবে টাইপ করবেন? জন্ম তারিখ অবশ্যই প্রথমে ডে টাইপ করবেন, তারপর মাস, তারপর ইয়ার টাইপ করবেন। তাছাড়া আপনারা ক্যালেন্ডারে ক্লিক করেও সিলেক্ট করতে পারবেন। আপনারা ক্যালেন্ডারের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখ সিলেক্ট করার পর এখানে একটি ক্যাপচা দেখতে পারবেন। এই ক্যাপচা দেখে সেম টু সেম টাইপ করবেন। টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন। তাছাড়া আপনারা যে কোনো ব্রাউজারে টাইপ করবেন ইন্ডিয়া রেজাল্ট। ইন্ডিয়া রেজাল্ট টাইপ করার পর সার্চ করবেন। আপনারা প্রথমের দিকে দেখতে পারবেন লেখা থাকবে indiaresult.com। indiaresult.com এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা wb এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমের দিকে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর উনি একটি অ্যাড শো হতে পারে, তারপর ক্লোজ বটনে ক্লিক করবেন। তারপর পেজটি ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন অপশন দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন করলে SMS এর মাধ্যমে দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না SMS এর মাধ্যমে রেজাল্ট। তো রেজিস্ট্রেশন না করলেও চলবে। যখন রেজাল্ট পাবলিশ হবে আপনারা এখানে রোল নাম্বার এবং জন্ম তারিখ সিলেক্ট করার পর গো বটনে ক্লিক করলে রেজাল্টটি দেখতে পারবেন। তো এইভাবে আপনারা মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।